20 ওভারে দেখি না 145 মতো রান। আমি ভেবেছি এই রান তো 400 রান হয়ে যাবে। সেখানে ইংল্যান্ড ফার্স্ট ব্যাট করে কি করলো, 387 রান। তো মানে ইন্ডিয়া কনফার্ম হারবে। যতই ভালো খেলুক, 5 রান 10 রান 20 রানে হারবেই হারবে। কারণ 387 রান তোলা চারটেখানি ব্যাপার না, জীবনে তুলতে পারবে না। প্রথমে ম্যাচ হাফ টাইম দেখার পর আমি আর খেলা দেখিনি টোটালি। পুরো সিরিজ ফের আবার পুরো নীল করে দিয়েছে ইন্ডিয়াকে, 0 করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। টি-20 হেরে গেল, ওডিআইও হেরে গেল। 387 রান। ইন্ডিয়া যতই করুক 350 মধ্যে থাকলে তারা একটা চান্স নিত। এখানে রোহিত শর্মা সবাই শুনছে লাস্ট ম্যাচ, এখন জানি না কি করবে, রিটায়ারমেন্ট ম্যাচ। খুব ভালো খেলে গিয়েছে, লাস্ট ম্যাচ ও সেঞ্চুরি করেছে লর্ডসের মাঠে। এখানে বড় বড় সব সেলিব্রিটি এতে সাপোর্ট করেছে যাতে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে, যাতে সিরিজটা জিতে নেয়। কারণ এটা জিতলে সিরিজ, তোমার যত অজিন কাপুর থেকে শুরু করে যত ওখানে কীর্তি শর্মা, মহেন্দ্র সিং ধোনি তো আছেই। বিন টকের আগের ম্যাচে 0 রান আউট হয়েছে, এখন 141 রান করেছে থার্ড ওডিআই। এবং জর্জ বেথাল 91 রান করেছে, জরুর ফের 74 রান, ফের নট আউট। ওরা আউটই করতে পারছে না এরা। রোহিত শর্মা 138 রান, শুভমন গিল 77 রান। ভালো এরা, আমি খেলা দেখেছিলাম যে 150 রান করেছিল 24 ওভারে, তারপরে তখন দুটো উইকেট চলে গিয়েছিল। বিরাট কোহলিও 74 রান, ঈশান কিষান, এই যে লাস্ট 3-4টে ব্যাটসম্যান কেউ রান পায়নি। ঈশান কিষান পায়নি, শ্রেয়াস আয়ার পায়নি, কেএল রাহুল পায়নি, অক্ষর প্যাটেল পায়নি। এই 4টে ব্যাটসম্যান যদি 30-35 করে পেতো ম্যাচটা জিতে যেত। কেউ যদি 20-30 করে করে আসতো, 3টে ব্যাটসম্যান 30 রান করে ম্যাচ জিতে যেত। লাস্ট পর্যন্ত কি হলো, 27 রানে ম্যাচ হারতে হলো।